বাংলায় সিপিএমের সাথে আঁতাত করেছে কংগ্রেস, তাই বাংলার মানুষ বিধানসভায় কংগ্রেসকে শূন্য করে দিয়েছে। ডোমকলে নির্বাচনী কর্মী সভা থেকে কংগ্রেস ও সিপিএমকে একযোগে কটাক্ষ তৃণমূলের, পাল্টা তৃণমূলকে তোপ কংগ্রেসের। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ডোমকলের সভা থেকে বাম কংগ্রেস জোটকে কটাক্ষ তৃণমূলের। বাংলায় সিপিএমের সাথে আঁতাত করেছে কংগ্রেস, তাই বাংলার মানুষ বিধানসভায় কংগ্রেসকে শূন্য করে দিয়েছে, শূন্য করে সবক শিখিয়েছে। ডোমকলে নির্বাচনী সাংগঠনিক সভা থেকে কংগ্রেস ও সিপিএমকে কটাক্ষ তৃণমূল প্রার্থী আবু তাহেরের। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলার সিপিএমকে শূন্য করে দিয়েছে মমতা ব্যানার্জি। বাংলার কংগ্রেসে অশুভ আচার বলে স্বাধীনতার পরে যে জিনিস কোনদিন ঘটেনি, এই প্রথম বিধানসভায় ওই অশুভ আচার সিপিএম এবং কংগ্রেস একে অপরের দোষ। যারা এত লড়াই করেছে সিপিএম, তার সঙ্গে আঘাত করছে কংগ্রেস। তাই বাংলার কংগ্রেসকেও বাংলার মানুষ বিধানসভায় শূন্য করে দিয়েছে, সবক শিখিয়েছে। এদিন সভায় তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার, বিধায়ক জাফিকুল ইসলাম সহ দমকল টাউন ও ব্লক তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। এদিন সভায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুর চড়ান তৃণমূল নেতৃত্ব। আগাম ভারতবর্ষে কোন রাজ্যে সেন্ট্রাল ফোর্স যায়নি, একমাত্র বাংলাকে জব্দ করার জন্য সেন্ট্রাল ফোর্স এসেছে। আমার হঠাৎ মনে পড়ে গেল, নির্বাচনের দিন আমাদের মানুষরা ঠিক থাকবে তো? শীতলকুচির ঘটনা ঘটবে না? যদিও এ নিয়ে তৃণমূলকে পাল্টা তোপ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। আপনারা আঘাত করেছেন বিজেপির সঙ্গে, বিজেপি যেমন যেমন চলতে বলছে তেমন তেমনভাবে চলছেন, যেমন যেমনভাবে উঠতে বলছেন তেমন তেমনভাবে উঠছেন। আপনাদের তো কোনো সে নেই। দিদির সঙ্গে মোদির কথা হচ্ছে, দিদি আর মোদির যে সেটিং, এটা বাংলার মানুষ বুঝতে পেরেছে, আপনার দলের কর্মীরাও বুঝতে পেরেছে। এখন আপনার মনে হয় একটা অসুবিধা হচ্ছে আপনার দলের কর্মীদের কাছে, বাংলার তৃণমূল যেভাবে চলছে এতে আপনার দলের কর্মীদের কাছে ব্যাখ্যা করতে বোধহয় আপনার অসুবিধা হচ্ছে। আপনার মোটামুটি পার্লামেন্ট লাইফ এখানেই শেষ, আর পার্লামেন্টে বোধহয় আপনাকে যেতে হবে না কষ্ট করে। আপনি মুর্শিদাবাদেই থাকবেন, নওদাতেই থাকবেন, পেনশন পাবেন, অসুবিধা কিছু নেই। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে 7ই মে। ইতিমধ্যেই এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হয়েছেন মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। তৃণমূল প্রার্থী হয়েছেন আবু তাহের খান। যদিও এখনও বাম কংগ্রেস কোনো প্রার্থী ঘোষণা করেনি। দুই প্রার্থী ময়দানে প্রচার শুরু করেছে, তবে ভোটের আগে বাকযুদ্ধের উত্তাপ বাড়ছে এই কেন্দ্রে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।